বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 15 মার্চ রাজধানীর বিজয়নগরস্থ এক রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী শেখ মাহমুদ হাসান, এক্সিকিউটিভ মেম্বার অফিসার অ্যাসোসিয়েশন বিআইডব্লিউটিসি ইঞ্জিনিয়ার অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, মডেল ও নাট্য অভিনেতা সাব্বির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের 9 দফা দাবি বাস্তবায়ন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় এবং অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারকে আহ্বান জানান। এ সময় বক্তারা আরো বলেন, এখানে শুরু মানে 20 নম্বর গেট থেকে 1 নম্বর গেট সবাই কিন্তু সরকারি কিন্তু আমাদের অলিখিত ভাবে একটা আমরা হিসাব করি 9 গেট থেকে চতুর্থ আমরা সরকারি অফিসার আর তার নিচে হলো সবাই কর্মচারী। আসলে কিন্তু বিধি অনুযায়ী সবাই কিন্তু কর্মচারী। মূল মানে বৈষম্য শিকার হয় কিন্তু আমি তাদের সাথে সম্পূর্ণ আসলে আমি তো সরকারি চাকরি করি না, এখানে কর্মপরিকল্পনার মধ্যে অংশগ্রহণ করা হয় এবং এখানে এসে অনেক কিছু শিখতে পারতাম। পাশ থেকে বললে যে সম্মিলিত ভাবে যদি আমরা তাহলে আন্দোলন করা সম্ভব, আন্দোলন করলে দাবি পূরণ করা সেই কথাটা আমাকে অনেক উজ্জীবিত করেছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমরা বৈষম্য শিকার। আজ আপনারা সরকারি কর্মচারী প্রোগ্রাম প্রসার করেছেন, আপনারা বৈষম্য শিকার হচ্ছেন, আমরা অভিনেতা আমাদের এখানে বৈষম্য শিকার হচ্ছে। বিদেশে আগ্রাসন চলছে, স্যাটেলাইট চ্যানেলে চলছে, আমাদের নাটক অনেকে দেখে না, বাইরের চ্যানেল চলে, বন্ধ হয় না, কিন্তু আমাদের চ্যানেল বাইরে তো আমরা আমাদের ব্যক্তিগতভাবে অনেকবার আমরা চেষ্টা করেছি, সফল হতে পারি, কিন্তু এরকম উৎসাহ আপনাদের দেখে আমরা উৎসাহিত হতে পারি যে আমাদের সেক্টর আমাদের ক্ষেত্রে আমরা এইভাবে কিছু আন্দোলন করতে পারি, সফলতা আনতে পারি। আমি যে 9টি কারণ দেখলাম সবই তো যৌক্তিক, কোনো অযৌক্তিক বা অন্যায় কিছু দেখিনি। আমার কাছে একটা জিনিস মনে হলো যে যৌক্তিক কারণ যদি কর্মকর্তা বা উদ্বোধন যারা আছে কর্তৃপক্ষ যদি বেশি বিবেচনা দিয়ে আশা করি তারা এটা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত নিবে আপনাদের কল্যাণে, না হলে তো দেশের দুর্নীতি বাড়বে, দুর্নীতি কমবে। এখন আপনারা ভালো কিছু করার জন্য তো উদ্যোগটা নিয়েছেন, আমি আপনাদের সাথে একত্রিত করছি, সহমত জানাচ্ছি। আশা করি আপনারা সফলতা কামনা করছি, আপনাদের সফলতা হবে, সফল হবে। আমাদেরকে সকলে সম্মিলিতভাবে যৌক্তিকভাবে আলোচনার মাধ্যমে একটি অ্যাসেম্বল হয়ে বিভিন্ন দাবি দাবা শান্তিপূর্ণভাবে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদেরকে উপস্থাপন করতে হবে এবং সেখানে কথা বলতে হবে। যদি প্রয়োজন হয় আমিও আপনাদের সঙ্গে একত্রিতা ঘোষণা করে সেই কথার শরীক হব ইনশাআল্লাহ। আজকে সময় লক্ষ কর্মচারীর দুর্দশার কথা আমরা তুলে ধরি এবং দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নামতে হবে, অন্যথায় সরকার আমাদের হাতে তুলে দিবে না। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ভবিষ্যতে আপনাদের সঙ্গে রাজপথে দেখা হবে। আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কারণ ন্যায়সঙ্গত যদি না হতো তাহলে কিন্তু দফা হতো না। একটা বাচ্চা ছেলে তারও একটা দফা আছে, আমার কাছে চাইতে পারে সে একটা চকলেট, 10টা চকলেট চাই, 2টা চকলেট চাইতে একটা তো দিতে হবে আমাকে। সঙ্গত আমি বললাম ইতিপূর্বে আমরা ব্যবসায়ীরা কিন্তু 2.5% বৃদ্ধি, ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে আমরা একটা আন্দোলন করেছিলাম। এটা বিভিন্ন মিডিয়াতে আসছে। আমাদের নবাবপুর রোডে 2 ঘন্টা ব্যাপী দোকান বন্ধ করে আমরা আন্দোলন করেছি যে অযৌক্তিকভাবে 5% ভ্যাটকে 7.5% করে ফেললো। এটা কিন্তু কার কাঁধে যাবে? ভোক্তার কাঁধে না। একজন ব্যবসায়ী সে ইম্পোর্ট করতেছে, বিক্রি করতেছে, তার কাঁধে যাবে, তার আয় কমে গেল। এটাই প্রত্যেক খাতে কিন্তু একই অবস্থা। এখনকার যে বর্তমানে যে সরকারি কর্মচারীদের যে আয় বেতন ব্যক্তি মালিকানাধীন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে অনেক কম।
অতএব আমি মনে করি এটা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। আমি আশা করব এই ন্যায়সঙ্গত দাবিটাকে আমাদের সরকার ইনশাল্লাহ মেনে নেবে এবং আমাদেরকে অন্তপক্ষে একটা ভালো পথ দেখাবে। ধন্যবাদ। আপনাদের বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের অতিথি আমার এক নাট্যকর্মী বড় ভাই, হয়তো আমি 7 সালে ওয়ার্কশপ করেছি প্রাঙ্গণ মোড়ে এবং 8ও করছি, 2টা করছিলাম। আমার বেসমেট হচ্ছে বর্তমানে আপনাদের গ্রুপে আছে তহিদুল ইসলাম তুহিন, নোয়াখালী বাড়ি, খুব ক্লোজ ফ্রেন্ড। কর্মজীবনের কারণে হয়তো আমি অনেক সময় দিতে পারি নাই, কিন্তু আমি 2টা ওয়ার্কশপ করেছি এবং থাকার ইচ্ছা ছিল, কিন্তু কর্মের কারণে পারি নাই। খুব মাটির মানুষ। আরও আছে রাজু ভাইকে অনেক মনে পড়ে। এই গ্রুপটা হয়তো সাব্বির ভাইকে অনেকে হয়তো মিডিয়াতে দেখেছেন, কিন্তু তার সাথে আমি আরও কাছে থেকে দেখেছি। আর ফরিদ ভাই তো আসেনি। ফেরদৌস ভাই অক্লান্ত পরিশ্রম করেন আমাদের সংগঠনের জন্য। আমরা চাই সবাই আমাদের সংগঠনে উপস্থিত হবেন, মিটিংগুলোতে আসবেন, তাহলে আমাদের দাবিগুলো আরও প্রসারিত হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কথা আছে। যেমন এই নাম নিয়ে আরো বিভিন্ন সংগঠন আছে। আসলে বাইরে আমরা বলি যে আমি সরকারি পরিষদের, তো এই নামে আরো সংগঠন থাকার কারণে মানে সহযোগিতে এইরকম বিষয় আসে। তো আমরা একটা মানে ঝামেলা, আমার কথা হলো